ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় এমপি আজিম হত্যার দাবি প্রমাণ কই। আর এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ। মামুন, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। মামুন, এই আলোচিত হত্যাকাণ্ডটির কিন্তু 1 মাস অতিক্রান্ত হলো এবং শুরু থেকেই যেটা বলা হচ্ছে যে এমপি আজিম হত্যা শিকার হয়েছেন বা খুন হয়েছেন। আসলে কোন ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে কলকাতা এবং ঢাকার পুলিশ বলছে যে আসলে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আশিক। এটি প্রথমে আমরা দেখতে পাই যে এই হত্যাকাণ্ডের প্রথম খবরটা আমরা কিন্তু কলকাতার পুলিশের কাছ থেকে পেয়েছি এবং কলকাতার পুলিশকে যখন বলা হলো বাংলাদেশ থেকে অপহরণ হয়েছে আমাদের এমপি আনোয়ারুল আজিম আনার, দেন কলকাতার পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করলো। তদন্ত করে তারা একটা পর্যায়ে বাংলাদেশকে জানালো যে আপনাদের ওখানে 2টা লোক আছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক, এবং আমরা নিশ্চিত হয়েছি সে মারা গেছে। এরপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ডেকে বললেন তিনি খুন হয়েছেন। সেটি উৎপত্তি। এখন খুন হয়েছে কিনা আজকে 1 মাস পর এসে সেই প্রশ্নের কিন্তু মীমাংসা হয়নি। কারণ একজন মানুষ খুন হওয়ার জন্য তার ডেথ সার্টিফিকেট তৈরি করতে হয়। তার ডেথ সার্টিফিকেট আমরা পাইনি, তার দেহ পাইনি। দেহাবশেষ বলে যা পেয়েছি সেটি এখনও প্রমাণ হয়নি যে এটি আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষ কিংবা হাড় মাংস। সুতরাং আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না যে উনি খুন হয়েছেন। তবে এটি ঠিক যে উনি যে খুন হয়েছেন, যেসব আলামত পুলিশ সংগ্রহ করেছে, বিশেষ করে আলামতগুলো সংগ্রহ করেছে ভারতের কলকাতা পুলিশ। কারণ উনি খুন হয়েছেন কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাটে সেখানকার সিআইডি এবং অন্যান্য পুলিশ যে তৎপরতা চালিয়ে যেসব তথ্য প্রমাণ পেয়েছে তার ভিত্তিতে তারা বলেছেন খুন হয়েছে। কারণ খুন একজন মানুষ, আপনি দেখেছেন সিসিটিভি ফুটেজে 3 জন লোক ঢুকেছে, বেরিয়ে আসছে 2 জন, এবং যতবারই যত লোক বেরিয়ে আসছে কিন্তু আনোয়ারুল আজিম আনারকে ঢুকতে দেখা গেছে, বের হতে দেখা যায়নি। এর থেকে প্রমাণ হচ্ছে যে তিনি নেই। এখন তাকে কি হত্যা করা হয়েছে? না, উনি তো বায়বীয় কোনো পদার্থ না যে কোথাও দিয়ে উড়ে যেতে পারেন। নিশ্চয়ই তাকে এখানে মারা হয়েছে, অথবা কোথাও লুকিয়ে রাখা হয়েছে, অথবা কিছু একটা করা হয়েছে। কারণ এরপরও পুলিশ ওই ফ্ল্যাটটাতে গিয়েছিল, এবং একাধিক পুলিশের দল, ভারতীয় দল এবং আমাদের বাংলাদেশের ডিবি পুলিশও গিয়েছিল। তারা অভিযান চালিয়েছে, তারা পুঙ্খানুপুঙ্খভাবে ওই ফ্ল্যাটটা তল্লাশি করে চালিয়েছে। কোথাও আনোয়ারুল আজিম আনারকে পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন আসছে যে উনি খুন হয়েছেন কিনা। খুন হয়েছেন কারণ যারা খুন করেছে তারা বলেছে খুন করেছে। যেমন জিহাদ এবং সিয়াম রহমান, আপনি জানেন জিহাদ তালুকদার এবং সিয়াম রহমান সম্ভবত 2 জনকে এখন কলকাতা পুলিশের হাতে আছে। তারা আদালতে জবানবন্দি দিয়েছে, সেখানে তারা বলেছে তারা খুন করেছে। কিভাবে খুন করেছে সেটার বর্ণনাও আছে তাদের জবানিতে। সুতরাং খুন হয়েছে আমরা এই দৃষ্টিতে বলতে পারি, কিন্তু আইনের দৃষ্টিতে আমরা বলতে পারছি না উনি খুন হয়েছে, এবং দালিলিকভাবে আমরা বলতে পারছি না যে উনি খুন হয়েছে। এই কারণে আমাদের সংসদ যে শুরু হয়ে গেল, আপনি দেখেন আজকে সম্ভবত শেষ দিন। এই সংসদের প্রথম দিন সাধারণত শোক প্রস্তাব নেওয়া হয়। আনোয়ারুল আজিম আনারের জন্য কোনো শোক প্রস্তাব নেওয়া হয়নি, তার আসন এখনও পর্যন্ত শূন্য ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। হয়তো যে আলামতগুলো পাওয়া গেছে তার প্রেক্ষিতে হয়তো এক পর্যায়ে প্রমাণ হবে, এবং তার ডিএনএ টেস্ট কিংবা অন্য টেস্টের পর প্রমাণ হবে যে তিনি মারা গেছেন, এবং তার ডেথ সার্টিফিকেট ভারত থেকেই তখন হয়তো ইস্যু করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনি আলামতের কথা বলছিলেন, বলছিলেন যে 2 দেশের পুলিশই আসলে বেশ কিছু আলামত আসলে জব্দ করেছে বা সংগ্রহ করেছে। এখন আসলে এই তদন্তটা কোন জায়গায় দাঁড়িয়ে? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছেন যে তারা একেবারে শেষ পর্যায়ে রয়েছেন, এবং এরপরে আরও কিছু এক্সক্লুসিভ তথ্য উনি দেবেন, এমনটাও কিন্তু সংবাদ মাধ্যমকে বলেছে। আমরা আসলে কতটুকু জানতে পেরেছি এই তদন্তর সম্বন্ধে, এবং এটা যে বিচার প্রক্রিয়া, এটা আসলে মানে কোন প্রক্রিয়া আগাচ্ছে? হ্যাঁ, ঠিকই বলেছেন যে উনি খুন হয়েছেন। আমরা প্রথমে দেখলাম কি ওনার সাথে ওনার বন্ধু আখতারুজ্জামান শাহিনের ব্যবসায়িক দ্বন্দ্ব, বিরোধ কিংবা স্বর্ণ চোরাচালান অথবা হুন্ডির কারবার নিয়ে বিরোধের কারণে খুন হয়েছে, এটি আমরা অনেকটা
বিভিন্ন গণমাধ্যমে বলা শুরু করলো। এখন বলা শুরু করেছে রাজনৈতিক দ্বন্দ্ব। আপনি দেখেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গ্রেপ্তার হয়েছেন। এখন বোঝা যাচ্ছে বিষয়টা মোড় নিচ্ছে অন্যদিকে, অর্থাৎ রাজনৈতিক কারণে খুন হয়েছে আপাত দৃষ্টিতে বলা যায়, কিন্তু মামলার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না উনি কি এককভাবে রাজনৈতিক কারণে খুন হয়েছেন, নাকি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে খুন হয়েছেন, নাকি সোনা কিংবা হুন্ডির কারবারের ভাগ ভাটোয়ারা নিয়ে খুন হয়েছেন। সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনি জানেন আনোয়ারুল আজিম আনার ওই এলাকায় একজন প্রভাবশালী মানুষ ছিলেন, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনবারের সাংসদ ছিলেন। তার সাথে যে চোরাচালানিদের সম্পর্ক আছে সেটা সব মানুষের জানা আছে। তার সাথে যে ভারতের স্বর্ণ চোরাচালানিদের সম্পর্ক আছে, যোগাযোগ আছে, সেটি এলাকার কারো অজানা নেই। কিন্তু এখন খুন যখন হয়ে গেল, ডেফিনিটলি উনি মারা যাওয়ার পর ওখানে রাজনৈতিক আধিপত্য কার কাছে যাবে সেটা একটি প্রশ্ন উঠতে পারে। সেই প্রশ্ন নিশ্চয়ই অনেকে চিন্তা করছেন তারা এগোবেন, তারা তাদের এগুনোর পথে যাতে এগুতে না পারেন সেই জন্য বাধার কারণে একটা ঘটনা হতে পারে যে তারা দায় চাপানোর চেষ্টা করছেন রাজনৈতিকভাবে। আবার যেহেতু ব্যবসায়িক দ্বন্দ্ব আছে সেটিও বলা যায়। তবে নিশ্চিত করে বলার এখনো সময় আসেনি, আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এই মামলার তদন্ত শেষে যখন চার্জশিট দেওয়া হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে কোন কারণে খুন হয়েছিল। কারণ এখন আপনি জানেন এই প্রভাবশালী লোক যখন মারা গেল, স্বাভাবিক কারণে সেই আসনটার একজন সংসদ সদস্য দাবিদার হতে পারেন। সেক্ষেত্রে তার মেয়ের একটা আগ্রহ ছিল আমরা শুনেছি, কিন্তু তার যতটুকু আমরা খবর পেয়েছি তার মেয়ের বয়স 25 বছর পূর্ণ হয়নি, এবং আমাদের নিয়ম অনুযায়ী 25 বছর পূর্ণ না হলে তার সংসদ সদস্য হওয়ার সুযোগ নেই। কিন্তু সে না হলে তাহলে কে আসবে? ওখানকার পার্টির সাধারণ সম্পাদক আসবেন, ওনার নাম আসে সঙ্গত কারণে। এখন অনেকে বলছেন, আপনি জানেন ঝিনাইদহতে কিন্তু এখন প্রোটেস্ট হচ্ছে, মানববন্ধন হচ্ছে, আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে যে তাদের সাধারণ সম্পাদককে কেন গ্রেপ্তার করা হলো। তো এমন হতে পারে যে সাধারণ সম্পাদক যাতে ভবিষ্যতে কোনো ভালো এমপির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, কিংবা এইসব কারণ হতে পারে। কিন্তু স্পষ্ট করে এখন আমরা বলতে পারছি না যে এটি রাজনৈতিক কারণ না ব্যবসায়িক দ্বন্দ্ব, অথবা উভয়ের কারণে খুন হয়েছে। সেটির জন্য আরও অপেক্ষা করতে হবে। আরেকটা বলছিলেন আপনি বিচার ব্যবস্থা, অবশ্যই বিচার হবে, এবং এখানে তবে বিচার একটু জটিলতা দেখা দিয়েছে। যেমন আপনাকে যদি বলি, দুটো মামলা হয়েছে। বাংলাদেশের মামলাটা হয়েছে অপহরণ মামলা, আর ভারতের মামলাটা হয়েছে হত্যা মামলা। কারণ ভারতের পুলিশ যেহেতু নিশ্চিত হয়েছে হত্যার আলামত পেয়েছে, এখন দেহাবশেষ পাওয়ার অপেক্ষায় আছে। যদি পায় তাহলে মামলাটা স্পষ্টভাবে প্রমাণিত হবে যে এটি একটি হত্যা মামলা। আর বাংলাদেশে করা হয়েছে তড়িঘড়ি করে অপহরণ মামলা। দেখুন, অপহরণের সংখ্যায় কিন্তু এই মামলা টিকবে না। আমি কয়েকজন আইনজ্ঞের সাথে কথা বলেছি, তারা বলেছেন উনি তো বাংলাদেশে কেউ তাকে জোর করে নিয়ে যায় নাই। অপহরণ কখন হয়? কাউকে যদি জোর করে নিয়ে যাওয়া হয় কিংবা ফুসলিয়ে নেওয়া যাওয়া হয়। উনাকে তো ফুসলিয়ে কেউ বাংলাদেশ থেকে পার করে নাই, উনি স্বেচ্ছায় পাসপোর্ট দেখিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন। তাহলে এক্ষেত্রে ওনাকে অপহরণ বিষয়টা টিকবে না, দোপে টিকবে না। অপহরণ করা হয়েছে সেটি প্রথমেই খারিজ হয়ে যাবে। হয়তো আপাতদৃষ্টিতে অপহরণের মামলা নিয়ে আমাদের পুলিশ তদন্ত করছে, কিন্তু উনি যে অপহরণ হয়েছে সেই প্রমাণ তো আমাদের বর্ডার পর্যন্ত নেই। বর্ডারে তিনি স্বেচ্ছায়, সিসিটিভিতে দেখা যাচ্ছে তিনি স্বেচ্ছায় পাসপোর্ট দেখিয়ে ইন্ডিয়াতে গেছেন। তাহলে এখানে অপহরণটা টিকে না। হ্যাঁ, ওখান থেকে অপহরণ এবং হত্যা হতে পারে। আর একটি ঘটনা নিয়ে দুটি মামলা হতে পারে না। একটি ঘটনা নিয়ে একটি মামলাই হয়, অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে অপহরণ, এরকম মামলা হতে পারে। অর্থাৎ হত্যার উদ্দেশ্যে অপহরণ একটা মামলা হতে পারত, কিন্তু সেটাকে আমরা দুটো মামলাই রূপ নিয়েছি, এবং দুটি মামলা নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছি। তবে এটি নিশ্চিত উপযুক্ত প্রমাণাদি এবং উপযুক্ত তথ্য কিংবা জবানবন্দির পর এটি প্রমাণ হবে যে আসলে এটি হত্যা মামলাই টিকবে, এবং সেটি হয়তো ভারত থেকে সেই মামলাটা ভারতের আইন অনুযায়ী বিচার হবে, এরকম একটি ধারণা আমরা পেয়েছি। যেমন আপনি বলছিলেন যে আমরা কথা বলছিলাম যে তার মরদেহের খণ্ডিতাংশ পাওয়া গেছে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে কিন্তু শুরুতে একটা ডিএনএ টেস্ট করা হয়, আমরা কিন্তু সেটা হতে দেখিনি। আচ্ছা, এখন ধরা যাক যে তার মরদেহ যদি একেবারে নাই পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে কি হবে? সেক্ষেত্রে কি কোনো জটিলতা আছে কিনা? তার সংসদ সদস্য পদ বা এই হত্যাকাণ্ডের বিচারটা আসলে কিভাবে চলবে? আসলে মানে ওনার যে দেহাবশেষ পাওয়া যাবে না এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ যেই জায়গা থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়েছে সেটি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দেখানো মতে
ভাঙ্গারের একটা খাল থেকে উদ্ধার করা হয়েছে, যেখানে আপনি জানেন জিহাদ এবং সিয়াম রহমান যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে নিজেরাও স্বীকারোক্তি দিয়েছে এবং পুলিশের কাছে যথেষ্ট তথ্য প্রমাণাদি আছে। তারা বলেছে তারা যদি কোনো 15-20 কিলোমিটার দূরে একটা নির্দিষ্ট জায়গায় দেখিয়ে দেয় যে এখানে ফেলেছি, ওখান থেকে যদি হাড় মাংস উদ্ধার করা হয় তাহলে কিছুটা তো সত্যতা মিলেই যায়। কিন্তু আপনি যেটি বলছেন সেটি ঠিক, এটি দালিলিকভাবে প্রমাণ হতে হবে, আইনগতভাবে সিদ্ধ প্রমাণ লাগবে। সেই জন্য তাদেরকে এই ডিএনএ টেস্টের দরকার আছে। আর ডিএনএ টেস্টের জটিলতা নিয়ে আমি একটু কথা বলছিলাম। আমি আসলে দু দেশের সাথে যোগাযোগ রাখছিলাম। আমি ভারতের কলকাতার পুলিশ, ওখানকার সাংবাদিক এবং বাংলাদেশ পুলিশের সাথে কথা বলছিলাম। কলকাতার পুলিশকে আমার কিছুটা অসন্তুষ্ট মনে হলো আমাদের উপর, বিশেষ করে বাংলাদেশের উপর। তারা মনে করছে যে বাংলাদেশ এখানে অপহরণ মামলা না করলেও পারত, ওখানে যেহেতু একটা হত্যা মামলা হয়েছে এই মামলাটা চলতে পারত। আর এখান থেকে দুই দেশের সহযোগিতার মাধ্যমে মামলাটা তদন্ত করা সহজ ছিল। যেহেতু বাংলাদেশ অপহরণ মামলা করেছে এবং অপহরণ মামলা করে আমাদের ডিবি দল ওখানে গেছে, ভারত গেছে, নেপাল গেছে, আমরা একটা হাইপ তোলার চেষ্টা করছি যে আমরা এটা উদ্ধার করে ফেলছি। এতে তারা একটু মনক্ষুণ্ণ হয়েছে বলে আমার মনে হলো, এবং সঙ্গত কারণে তারা কিছুটা কম সহযোগিতা করছে আমাকে। যার কারণে যেটি মনে হলো, ডরিনের যে ভারতীয় ভিসা পাওয়া এবং এখনও পর্যন্ত ভারতে না যাওয়া, দেখুন 28 তারিখে কিন্তু হাড় মাংস উদ্ধার হয়েছে, আজকে এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত তাকে কিন্তু ডাকা হচ্ছে না প্রমাণ করার জন্য, তার ডিএনএ টেস্টের জন্য ডাকা হচ্ছে না যে মেয়েকে যে তুমি আসো, তুমি প্রমাণ করে যাও। অথচ এটা উচিত ছিল তাৎক্ষণিকভাবে গিয়ে প্রমাণ করা। যেহেতু আমাদের উপর কিছুটা অসন্তুষ্ট বলে মনে হলো আমার কলকাতা পুলিশের লোকজনকে, তারা তাদের মতো করে তদন্ত চালাচ্ছে এবং তারা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছে যে আসলে আনোয়ারুল আজিম আনার ও দেশেই খুন হয়েছে, এবং সেটা তারা প্রমাণ করে ছাড়বে এবং সেই পরিমাণ তথ্য তারা জোগাড়ের চেষ্টা করছে। মামুন, নিশ্চয়ই আমরাও চাই যে এই আলোচিত হত্যাকাণ্ডটির বিচার বা রহস্যটা আসলে খুব দ্রুত উদ্ঘাটন হোক। অনেকেই আসলে এটার দিকে আগ্রহ দিয়ে হয়ে তাকিয়ে আছে। নিশ্চয়ই এটা রহস্য খুব তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে। ধন্যবাদ আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি সাথে থাকুন 10 মিনিট শো, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।